সরকারকে হতে হবে স্বচ্ছ, চূড়ান্ত দক্ষতা দেখাতে হবে আয় ব্যয়ের হিসেবে। তবেই আগামী বাজেটে মিলবে কিছুটা স্বস্তি। তবে ভূ রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ ও জ্বালানি, নানা সংস্কার আর নির্দয় আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্প মেয়াদে বাজেট পথরেখা তৈরি প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে তৈরি করতে হবে মধ্যমেয়াদী বাজেট পরিকল্পনা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট মিডিয়া ব্রিফিংয়ে উঠে আসে এ সকল কথা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থনীতিতে তুমুল চাপ নিয়েই যাত্রা শুরু করে নতুন সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই হিসেব জটিল করেছে আরও। সংকটকালীন সময়ে তাই আয় ব্যয়ের হিসেব কেমন হবে তা নিয়ে চলছে নানা মুনির নানা মত। এমন বাস্তবতায় 3 থেকে 4 মাসের স্বল্প মেয়াদী আর্থিক রোডম্যাপের দিকে নজর দেওয়ার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। কঠোর আর্থিক ব্যবস্থাপনার সময় হলো এটা, হার্ড বাজেট কনস্ট্রেন্ট। সেই জায়গাতে আমরা যাচ্ছি কিনা, গত 1 মাসের চেহারা থেকে মনে হচ্ছে যে ওই উপলব্ধিটা এখনো সেইভাবে সরকারের ভিতরে আত্মস্থ হয়নি। সেই জন্য আজকে এইটা আর একটা বড় বিষয় যে এই পথরেখাতে যে হার্ড বাজেট কনস্ট্রেন, ফিসকাল স্পেস যেখানে নাই, যেখানে ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যা আছে, সেখানে এই হার্ড বাজেট কনস্ট্রেন বা কঠোর বা নির্দয় আর্থিক ব্যবস্থাপনাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় হয়ে ওঠে। প্ল্যাটফর্মটির মতে আগামী বাজেট হবে সংকটকালীন মুহূর্ত সামাল দেওয়ার চেষ্টা, যেখানে প্রয়োজন হবে আয় ব্যয়ের হিসেব মেলানোর সুনিপুণ দক্ষতা। পাশাপাশি বাদ দিতে হবে রাজনৈতিক বিবেচনার উন্নয়ন প্রকল্প, গুরুত্ব দিতে হবে বিদেশি বিনিয়োগে। এ সময় শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। ওনারাই আয়করের কথা বলেছেন, ওনারাই ছাড় দেওয়ার কথা তুলে দিতে বলেছেন, ওনারাই বলেছেন যে আরো বিভিন্ন উৎস থেকে আয় বাড়াবেন, বিনিয়োগ করবেন। তো সেই জন্য একটা যে শব্দ ব্যবহার করেছে, ফিসকাল সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ একটি আর্থিক সামাজিক চুক্তি, ওনাদের সেই চুক্তি মানতে হবে। ব্রিফিংয়ে দেশের সামষ্টিক অর্থনীতির হালচাল এপ্রিলে অর্থমন্ত্রীকে সংসদে তুলে ধরার তাগিদ দেওয়া হয়। স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হবে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।